ॐ ब्रह्मण्यदेवाय ब्रह्मणहिताय च जगन्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ माधव माधव वाचि माधव माधव रे स्मरन्ति साधु सर्वे सर्वकार्येषु माधव। ॐ माधव 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 हृदय माधव 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 वाची वाक्य माधव स्मरन्ति साधु सर्वे साधु व्यक्तिगण सद व्यक्तिगण सर्वदा माधवকে স্মরণ করে। সর্বকার্যেষু মাধব, সকল কাজের মধ্যেই সেই মাধব। মাধবটাকে সংস্কৃত সমাস দেখতে গেলে দেখবেন মাতুর্ধব ইয়াস মাধব। মাতুর্ধব মানে মায়ের ধব যে সেই মাধব। মাকে, মা হচ্ছে আমাদের লক্ষ্মী, আর ধব মানে স্বামী। মাতুর্ধব যশ, মায়ের স্বামী যে তিনি মাধব। মা হচ্ছে লক্ষ্মী, মায়ের ধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ। তিনি কি বলেছেন? শ্রীমদ্ভগবদ গীতা শুরুতে কি বলতে চেয়েছেন? গীতামি হৃদয়ং পার্থ গীতামি সর্বোত্তমম গীতামি জ্ঞানমজ্ঞাগরং গীতামি জ্ঞানমম্বিজম গীতামি চৈত্যমং স্থানম গীতামি পরমং পদম গীতামি পরমং গৃহং গীতামি পরম গুরুঃ গীতাশ্রয়েऽহং তিষ্ঠামি ত্রিলোকিং পালয়াম্যহম গীতাজ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়াম্যহম গীতাশ্রয়েऽহং তিষ্ঠামি গীতামি পরমং গৃহং গীতাজ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়াম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, মানে আমাদের সবাইকে বলেছেন, শুধু পার্থ অর্জুনকে নয়। গীতামে পরমং হৃদয়, গীতা আমার হৃদয়, গীতামে সারম উত্তম। গীতা হচ্ছে সব কিছুর সারবস্তু, সর্বকর্মের সারবস্তু গীতা। গীতামে জ্ঞানমুত্যাগরং, গীতা হচ্ছে সর্বোচ্চ জ্ঞানের ঊর্ধ্বে। গীতামে জ্ঞানমব্যয়ম, গীতা এমন জ্ঞান যার ক্ষয় হয় না, ব্যয় হয় না। গীতামে চ উত্তমং স্থানম, গীতা সর্বোত্তম স্থানে স্থিত। গীতামে পরমং পদম, গীতাই আমার পরম পদ। গীতামে পরমং গৃহং, গীতাই আমার পরম গোপন তত্ত্ব। গীতামে পরম গুরু, গীতাই আমার পরম গুরু। গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতামে পরমং গৃহং, গীতাশ্রয়ে আমি আছি, গীতাশ্রয়ে আমি বিদ্যমান। গীতায় মে পরমং গৃহং, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞান সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম, সেই গীতার জ্ঞান আশ্রয় করে আমি ত্রিজগৎ পালন করে থাকি। এই কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, এটা আমার কথা না। আর তিনি কি বলেছেন অর্জুনকে?
কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে অর্জুন যখন কুরুপক্ষের সেনাদের দেখলেন, কাকা খুড়ো পিতা জ্যাঠা, কাকা খুড়ো পিতৃব্য জ্যাঠা, শালা সম্বন্ধী, শ্বশুর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই রয়েছে, সেখানে তাদেরকে যুদ্ধে হত্যা করতে হবে, আমি হত্যা করতে পারবো না। তার চেয়ে ওদের হাতে যদি নিরস্ত্র অবস্থায় আমার মৃত্যু হয় তাও ভালো। অর্জুন বলেছিলেন, তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ময় বইতে নিহতা পুরমেব নিমিত্ত মাত্রং ভব সবুসাচিন তস্মাত্তম উত্তিষ্ঠ আসল অবশ্য। আমি আগে থেকে এদেরকে মেরে রেখে দিয়েছি, তুমি নিমিত্ত মাত্র হবে, তুমি ওদের জন্য শোক প্রকাশ করবে না। জীবাত্মার কখনো মৃত্যু হয় না। জীবাত্মা, মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র গ্রহণ করে, জীবাত্মা তেমনি পুরনো দেহ, পাপিষ্ঠ দেহ ত্যাগ করে নূতন দেহ ধারণ করে। তাদের জন্য শোক করা তোমার মতো জ্ঞানী ব্যক্তির উচিত হয়নি। তাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, মানে আমাদের সবাইকে, তস্মাত্তম উত্তিষ্ঠ আসল অবশ্য জিত্তা সত্যের ভংস রাজ্যং সমৃদ্ধম ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। আমার দ্বারা এরা আগে থেকে হত হয়ে আছে, তুমি নিমিত্ত মাত্র হও। এই কথা বলে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। আমি শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের প্রথম অংশটা কিছু ভুল ভ্রান্তি আছে আপনাদের পাঠের মধ্যে, সেই ভুলগুলো আমি সংশোধন করে দিচ্ছি। এখন আপনারা আপনাদের সামনে গীতার যে পাঠক্রম ভুল সংশোধন করে দিচ্ছেন ভারতখ্যাত পণ্ডিত কালীশঙ্কর। তার সূচনা অনুযায়ী আমরা সেই ভারতখ্যাত পণ্ডিত কালীশঙ্করের ব্যাখ্যা অনুযায়ী গীতার ভুলগুলো সংশোধন করে দিচ্ছি। যারা গীতা পাঠ শুনতে, গীতা পাঠ শিখতে, ধর্মীয় প্রবাদ জানতে আগ্রহী, তারা অবশ্যই, যারা নূতন তারা লাইক করবেন, শেয়ার করবেন, প্রয়োজনে কমেন্টস করবেন কিছু জানার বোঝার অসুবিধা হলে, এবং সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিটি খণ্ড আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। আমি শুরু করছি। প্রথম অধ্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতায় লেখা আছে কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদ উদুৎসবঃ মামোকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। আমরা অনেকেই পাঠ করি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, খ বলে ওখানে কোনো অক্ষর নেই, ওখানে ক আর স, বুধনেশ্বর। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদ উদুৎসবঃ মামোকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয় সে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে আমার ছেলেরা, পাণ্ডবের ছেলেরা, পাণ্ডুর ছেলেরা কি করছে? এই কুরুক্ষেত্র হচ্ছে ধৃতরাষ্ট্রের পূর্বপুরুষ, শান্তনুর পূর্বপুরুষ কুরু রাজা, তার নাম ছিল কুরু। তিনি ধর্মকর্মের জন্য, যাগযজ্ঞাদির জন্য এই ক্ষেত্রটি দান করে গিয়েছিলেন, এবং সেখানে ধর্মকর্ম, দান ধ্যান যজ্ঞাদি ইত্যাদি করা হবে বলে নামটা হয়েছে ধর্মক্ষেত্র। কুরাল দান করেছিল বলে কুরুক্ষেত্র, এবং ধর্মকর্ম সমাধা হবে বলে নাম হলো ধর্মক্ষেত্র। সেই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামকা পাণ্ডবাশ্চৈব, আমার পুত্রেরা পাণ্ডবের ছেলেরা কি করছে? ধৃতরাষ্ট্রের এই একটি উক্তির মধ্য দিয়েই
তার হিংসার প্রতিফলিত রূপ বোঝা যাচ্ছে। দুর্যোধনের মধ্যে কেন হিংসা জন্মাবে না? পাণ্ডু যখন সন্ন্যাসে চলে যান, রাজত্ব ছেড়ে চলে যান, তখন ধৃতরাষ্ট্রের হাতে তার সন্তানদের সমর্পণ করে দিয়ে যান যে আপনার ছেলে আপনি তাদেরকে নিজের সন্তানবৎ পালন করবেন। আমি আপনার হাতে তুলে দিয়ে চলে যাচ্ছি রাজ সিংহাসন এবং আমার সন্তানদের। পাণ্ডুর সন্তানরাও পঞ্চপাণ্ডব ধৃতরাষ্ট্রের আদেশ অনুসারে চলত, সেই মতো তার আদেশ লঙ্ঘন করত না। ধৃতরাষ্ট্র কোনো ভুল আদেশ করলেও তার অবনত মস্তকে মেনে নিত, প্রতিবাদ করত না, পিতৃব্য ধৃতরাষ্ট্র বলে। কিন্তু সেই ধৃতরাষ্ট্র আজকে যুদ্ধের প্রাক্কালে বলছে আমার ছেলেরা ও পাণ্ডুর ছেলেরা, দ্বিধা বিভক্ত করে দিচ্ছেন নিজের হৃদয় থেকে। সেই হিংসার সূত্রপাত দুর্যোধনের মধ্য দিয়ে এই বিশাল কুরুক্ষেত্র যুদ্ধের সার্বিক কারণ। তারপর কি বলেছে? দৃষ্ট্বাদমান্বাণী গঙ্গুরম দুর্যোধন তদাচার্যম দুষ্টমস্বর্গমকীর্তি কর্ময়োজনম। দৃষ্টাদমান্বাণী গঙ্গুরম দুর্যোধন তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, তখন বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে বলিলেন, দ্রোণাচার্যের নিকটে গিয়ে কি বলিলেন? পশ্চেদং পাণ্ডবদ্রাণং আচার্যং মহোদীচমম্বুরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতাং। হে আচার্য, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যম্ন কর্তৃক রচিত গুহে অবস্থিত এই বিশাল সৈন্য সমূহকে লক্ষ্য করুন। অত্যসুরা মহিষাসা বিমর্যুন সমাধি উযুধান বিরাট মহারথ্যা। অত্যসুরা মহিষাসা বিমর্জুন সমাধি উযুধান বিরাট দুবদশ্চ মহারথা হবে। এখানে যেটা মহারথ আছে ওটা মহারথ হবে, এটা ভুল প্রিন্টিং আছে। যুধান বিরাটশ্চ দুবদশ্চ, এক বচন দ্বিবচন বহুবচন, যোগফল বিশেষ্য এবং বিশেষ্য হি আল্লিঙ্গম বিভক্তি বচনে চয়ে তানি সর্বাণি উজ্জানি বিশেষণ পদস্য বিশুদ্ধানুযায়ী। এটা মহারথা, ওটা বহুবচনান্ত হবে মহারথা। জিত্যকেতুশ্চকিতানহ কাশীরাজশ্চ বীর্যবন্ত্যাহ। জিত্যকেতুশ্চকিতান কাশীরাজ, এরা বহুবচন হয়ে বীর্যবানটা এক বচন হবে না, সেটাও বীর্যবন্ত হবে, বীর্যবন্ত্যাহ। পুরুজিৎ কুন্তি ভোজাশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবাহা। নরপুঙ্গব আছে, ওটা নরপুঙ্গবাহা হবে। এগুলো প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, আপনারা এগুলো সংশোধন করে নেবেন। উদামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান। উদামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবন্ত্যাহ। বীর্যবান হবে না এখানে, এটা উদামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবন্ত্যাহ, এটাও বহুবচন হবে, প্রিন্টিং মিস্টেক। সৌভদ্র দ্রৌপদীশ্চ সর্বৈব মহারথা। এখানে মহারথা ঠিক আছে, কিন্তু এখানে সর্ব এবং মহারথা আছে, ওই সর্বটা এক বচন, মহারথাটা বহুবচন হবে না। তো বহুবচন যদি বিশেষ্য হয় তার বিশেষণও বহুবচন হবে, সর্বে হবে, সর্বটা সর্বে হবে। বিশেষ্য হি আল্লিঙ্গম বিভক্তি বচনে চয়ে তানি সর্বাণি উজ্জানি বিশেষণ পদস্যবি। সেই সূত্রানুযায়ী বিশেষ্যের যে লিঙ্গ যে বিভক্তি যে বচন হবে, বিশেষণ পদেরও সেই লিঙ্গ সে বিভক্তি সে বচন হবে। এই জায়গাগুলো আপনারা সংশোধন করে নেবেন। আর মানেটা কি হচ্ছে? অত্যসুরমহিষাসবিমর্জুন সমাউধি উযুধান বিরাটশ্চ দুবদশ্চ মহারথ্যা।
চোখে দুষ্টকিতানুকাশিরাজর্যবীর্যবঞ্চাহ পুরোজিত কুন্তি ভোজর্য শৈব্যাচরণবঙ্গুয়াম উদাহরণ্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজার্য বীর্যবঞ্চাহ সৌভদ্র দ্রৌপদ্যার্য সর্বৈব মহারথা। এই স্থানে পাণ্ডু সৈন্য দলের মধ্যে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন, তাদের অনেক বিশাল ধনুক আছে এবং যার ভীম অর্জুনের সমকক্ষ যোদ্ধা আছে যারা, এদের মধ্যে রয়েছেন যুযুধান অর্থাৎ সাত্যকী, বিরাট রাজা, মহারথী দ্রুপদ, রয়েছেন ধৃষ্টকেতু, রয়েছেন চেকিতান, রয়েছেন মহাপরাক্রমশালী কাশীরাজ, আরও আছেন পুরুজিৎ ও কুন্তিভোজ দুই ভাই, এবং নরশ্রেষ্ঠ শৈব্য আছেন পরাক্রমী উদামন্যু উত্তমৌজ, আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র। এরা সকালেই প্রত্যেকেই পরাক্রমশালী মহারথী। এটা বলছেন দুর্যোধন দ্রোণাচার্যের প্রতি। এরা সঞ্জয় বিশ্লেষণ করছেন ধৃতরাষ্ট্রকে। অস্মাকন্তু বিষ্টায়ে তান্নিবোধরিয়ুজ্জম নায়কামম সৈন্যস্য সংঘার্ষং তান ব্রবীতে। হে দ্বিজবর, দুর্যোধন বলছেন দ্রোণাচার্য, হে দ্বিজবর, আমাদের পক্ষেও যারা সেনাপ্রধান তাদের আপনি অবগত হন, আপনাকে স্মরণ করবার জন্য তাদের কথাও আমি বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সুবিধিঞ্জয়াঃ অশ্বত্থামা কর্ণশ্চ সমুদ্রদত্তির্জয়দ্রতঃ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সুবিধিঞ্জয়াঃ অশ্বত্থামা কর্ণশ্চ সমুদ্রদত্তির্জয়দ্রতঃ। তাহলে আপনি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য, তিনি অশ্বত্থামা, বিকর্ণ, সৌম্যদত্ত, পুত্র ভূরিশ্রবা, জয়দ্রথ, এরা সবাই রয়েছে। অন্যে চ বহবঃ শূরা মদত্তজীবিতা নানা শস্ত্রপ্রহরণাঃ সর্ববুদ্ধ বিশারদাঃ। এরা ছাড়া আরও যোদ্ধা যারা আছেন, যারা আমাদের জন্য প্রাণ ত্যাগে প্রস্তুত হয়েছেন এবং যারা নানা প্রকার অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারদর্শী, তারা আছে। অন্যে চ বহবঃ শূরা মদর্তে তত্ত্বজীবিতাঃ নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাঃ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তু ইদং তেষাং বলং ভীমাভিরক্ষিতং। তো অপর্যাপ্তং মানে আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত পরিমাণ নয় ও অসমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন মহামতি ভীষ্ম। পর্যাপ্তং তু ইদং তেষাং বলং ভীমাভিরক্ষিতং। কিন্তু পঞ্চপাণ্ডবগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ, কারণ তাদের সংরক্ষণ হিসাবে যিনি আছেন তিনি হলেন নিজ সেনা দলের পক্ষপাতী ভীমসেন। এটাই দুর্যোধন তাদের দুর্বলতার কথা দ্রোণাচার্যের কাছে বলেছেন। অনেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি। অনেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি। আপনারা সবাই সকল গুহে নিজ নিজ স্থানে দৃঢ়তাপূর্বক অবস্থান করে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে। তস্য সঞ্জয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনন্দচ্চৈ শঙ্খং দদ্মো প্রতাপবান। তস্য সঞ্জয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনন্দচ্চৈ শঙ্খং দদ্মো প্রতাপবান। তাই কি বলছেন?
দুর্যোধনের হৃদয়ে আনন্দে আনয়নের জন্য আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রভাবশালী পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে উচ্চস্বরে শঙ্খ বাজালেন। ততঃ শঙ্কাশ্চ ভীর্যাশ্চ পনুবানপগোমুখাঃ সহসৈবাভ্যান্নদশব্দস্তুমূলোऽভবৎ। ততঃ শঙ্খাশ্চ ভীর্যাশ্চ পনবানপগোমুখাঃ সহসৈবাভ্যো আন্যস্ত সশব্দস্তুমূলোऽভবৎ। তারপর শঙ্খ ভেরি মানে নাকারা বলে ওটাকে, ঢোল মৃদঙ্গ এবং নরসিংহা আদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। এই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর শোনালো। তত সে দুর্হরে মহোদি চন্দনে জিত মাধব পাণ্ডবৈব দিম্ব শঙ্কর প্রদন্মত। তত সে দুর্হর যুক্তে মানে শ্বেত হস্য যুক্ত যে পাণ্ডুপুত্রগণ এবং মহোদী চন্দনে স্থিত সুন্দর রথে স্থিত উপবিষ্ট মাধব লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ দিব্য শঙ্খ প্রদোদমতু, তিনি দিব্য শঙ্খ উচ্চস্বরে বাজালেন। প্রদোদমতু বাজালেন, দিব্য শঙ্খ উচ্চস্বরে বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পুণ্যদাত্মো মহাশঙ্খং বিমুখর্মা মৃগোদরা। তাহলে কে কোন শঙ্খটা বাজিয়েছিলেন? পাঞ্চজন্যং ঋষিকেশ, সেই মহাশঙ্খ, মহাভেদী মহাশঙ্খ পাঞ্চজন্য বাজিয়েছিলেন কে? ঋষিকেশ, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় দেবদত্ত নামক শঙ্খ বাজিয়েছিলেন। ধনঞ্জয় মানে অর্জুন। পণ্যং দধ্বং মহাশঙ্খং ভীমকর্মা বিগোদর, ভীমকর্মা মহাশক্তিশালী বিগোদর ভীম পণ্ড নামক শঙ্খ বাজিয়েছিলেন। বিশাল আকারের শঙ্খ, পণ্ড নামক শঙ্খ বাজিয়েছিলেন। অনন্ত বীরং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুভাষ মুনিপুষ্পকৌ। কুন্তিপুত্র যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজিয়েছিলেন এবং নকুল ও সহদেব বাজিয়েছিলেন সুঘোষ মুনিপুষ্পকৌ। নকুল সুঘোষ নামক শঙ্খ বাজিয়েছিলেন এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়েছিলেন। আজকে এই পর্যন্ত রাখছি। সঘোষ ধার্তরাষ্ট্রাণং হৃদয়ানি উদারে নমস্য পৃথিবীং চৈব তুমুলোভ্যনুনাদয়ন। সঘোষ ধার্তরাষ্ট্রাণং হৃদয়ানি বিবাদালয়ন নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোভ্যনুনাদয়ন। সেই পাণ্ডব সেনাদের শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে এমনভাবে ধ্বনিত হলো যে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। হৃদয়ানি বদারয়ৎ সঘোষ ধার্তরাষ্ট্রাণং হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোভ্যনুনাদয়ন। আজকে পর্যন্ত রাখছি। নেক্সট এর পরবর্তী খণ্ড আপনারা যারা জানতে চান, শুনতে চান, যারা আগ্রহী তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। পারলে ধর্মীয় যোদ্ধা যারা, ধর্মীয় বন্ধু যারা, তাদেরকে শেয়ার করবেন। আর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। পারলে লাইক করবেন। জোর করে কিছু করবেন না, যেটা অন্তর থেকে চাইবে। শিখতে, জানতে, শুনতে যা যা দরকার, গীতা পাঠ করা, পাঠ শোনা, পাঠ করানো, গীতা শেয়ার করা, গীতা জ্ঞান অর্জন করা, যেটাই করবেন সেটাই আপনার পুণ্য কর্মে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে পুণ্যের ফল আপনাকে অবশ্যই দেবে।
আপনারা যারা শিখতে চান, জানতে চান, কমেন্টসে জানাবেন। আমি তাদেরকে ফ্রিলি শেখাবো। আমার ঘরেও ফ্রি শেখানো হয়, অনলাইন অফলাইন দুটোই ফ্রি শেখানো হয়। কেন আমি পয়সা নিয়ে কাউকে গীতা জ্ঞান, গীতা পাঠ শেখাই না। কেন শেখাই না? আমাকে যা দেওয়ার তো তিনি দিচ্ছেন, তিনি দেবেন, আপনাদের কাছ থেকে কী নেব? দেনেওয়ালা তিনি, লেনেওয়ালা তিনি। তিনি পাঠিয়েছেন, তিনিই নিয়ে যাবেন। পৃথিবীতে এনেছেন যিনি, খাওয়াবেন তিনি। আমাদের শুধু কাজ অন্ধ, খোড়া, ভঙ্গুর, পশু পাখি, কুষ্ঠরোগী যারা খাদ্য সংগ্রহ করে খেতে পারে না, তাদেরকে আমাদের খাওয়ানো, দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের। আমরা সে কাজটুকুই করব এবং ফ্রি এবং নিঃস্বার্থভাবে কর্মণ্যে ব্যাধিকারাস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাব, ফলের আশা করব না। এই মানসিকতাটা সবার মনের মধ্যে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী খণ্ড দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্তে। ওম মাধব মাধব।